দর্শক সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থায় আমার সাথে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে ভিডিও দেখবেন সবাইকে স্বাগতম। দর্শক মূলত এই পেজ থেকে আমি শিক্ষার তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আজ আলোচনা করব সারা বাংলাদেশে যে কয়টা তথ্য আমার কাছে আসছে, অর্থাৎ সারা বাংলাদেশে যে কয়জন শিক্ষক হিট ওয়েভের কারণে প্রাণহানি হয়েছে, পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, শিক্ষার্থীরা তাদের শিক্ষককে হারিয়েছেন, পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন, কেউ বা আবার তার মাকে হারিয়েছেন। এই সব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আমার কাছে যে এ পর্যন্ত যে তথ্য আসছে সারা বাংলাদেশে 4 জন শিক্ষকের মৃত্যু খবর আমরা পেয়েছি। এর মাঝে আপনাদেরকে বলে রাখি যে দীর্ঘ রমজান এবং পহেলা বৈশাখের বন্ধের পরে হিট ওয়েভের কারণে দীর্ঘ 5 দিন প্রতিষ্ঠান বন্ধ ছিল। আজকে 28 তারিখে আবার শিক্ষা প্রতিষ্ঠান পূর্বের ন্যায় শুরু হয়েছে। যদিও অভিভাবক ফোরাম এবং অভিভাবকরা চাচ্ছিল যে মর্নিং ক্লাস হোক, কিন্তু সেক্ষেত্রে মর্নিং ক্লাসের ব্যবস্থা না করেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগের মতোই অর্থাৎ পূর্বের মতোই ক্লাসটা শুরু হয়েছে। বাংলাদেশের সকল ক্ষেত্রে কিন্তু অভিভাবকরা উদ্বিগ্ন রয়েছেন তাদের সন্তানকে প্রতিষ্ঠানে পাঠিয়ে তারা সঠিকভাবে মূলত ঠিকমতো আছেন কিনা, যে বাইরে তাপমাত্রা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে তারা ঠিকমতো বাড়িতেই বাসাবাড়ি থাকতে পারে না, সেক্ষেত্রে কি করে তারা স্কুলে অবস্থান করবেন। এবং আরেকটি বিষয় আপনাদের কাছে বলে রাখি যে বাংলাদেশের অধিকাংশ স্কুল কলেজ বিশেষ করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার যে ঘরগুলো এগুলো নাজুক অবস্থায় রয়েছে। এগুলো আপনাদের না বললেই নয়, বাংলাদেশে এমনও মাদ্রাসা রয়েছে যেই মাদ্রাসায় নামে মাত্র না কোনো ধরনের কনক্রিটের দেখা নেই, অর্থাৎ সব জায়গায় টিন শেড, ডানে বামে উপরে নিচে সব জায়গায় টিন শেড দেওয়া রয়েছে। এই টিন শেডের মাঝে যে কি পরিমাণে উত্তপ্ত হয়, বাংলাদেশে চুয়াডাঙ্গা 41 ডিগ্রি সেলসিয়াস এবং পটুয়াখালীতে 39 ডিগ্রি সেলসিয়াস, এভাবে করে করে সর্বোচ্চ অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির পরেও কিন্তু স্কুল কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী সহ যারা দায়িত্বশীল রয়েছেন তারা প্রতিষ্ঠান খুলে দিয়েছেন। দর্শক আমি আর কথা বাড়াবো না, এবার শুনে আসি কোথায় কোন কোন শিক্ষক মারা গিয়েছেন। আমি যদি প্রথমে বলি যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব নামের এক স্কুল শিক্ষক স্যারের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। ফলে এই রোদে, তীব্র অসহনীয় রোদে তাদের একজন শিক্ষককে হারিয়েছেন। এই শিক্ষক হারানোর পরে শিক্ষণের ঘাটতির চেয়ে বড় ঘাটতি হয়ে গেল একজন শিক্ষকের অকালে চলে যাওয়া। দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলছি নওগাঁর নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে বালতৈর দাখিল মাদ্রাসার শাহাদাত হোসেন নামের এক স্যারের মৃত্যু হয়েছে। ফলে আমরা হারিয়েছি আর একজন সহযোদ্ধা, হারিয়েছি আমরা একজন শিক্ষককে। অকালে ঝরে গেল এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে হিট ওয়েভে খোলার যে নিয়ম নীতির বাইরে তোয়াক্কা না করেই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছেন। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানকে যদি তারা সকালের মর্নিং শিফটের অনুমোদন দিত তাহলে হয়তোবা এই শিক্ষকের প্রাণ দিতে হতো না। আমি 3rd নাম্বার বলছি চট্টগ্রামের বোয়ালখালীতে হিট স্ট্রোকে মাওলানা মোস্তফা আহমেদ কুতুবি আল কাদেরি নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। অর্থাৎ আরও একজন শিক্ষকের আমরা মৃত্যু সংবাদ শুনলাম। এই মুহূর্তে 3 জন শিক্ষকের নাম আমি ঘোষণা করলাম, যারা মূলত এই রোদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, পৃথিবীর বুক থেকে তারা চলে গেছেন। সত্যিকার অর্থে বাংলাদেশে বেসরকারি শিক্ষকদেরই একমাত্র নিয়ম নীতিহীন, যখন যা মন চায় তাই তারা মূলত তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। অর্থাৎ তাদেরকে বিভিন্ন ধরনের যখন যা খুশি তখন তাদের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা যে সৃষ্টি হয়েছে, এই প্রবণতা এখন পর্যন্ত শেষ হয়নি। আমি সর্বশেষ যে তথ্য পেয়েছি, মানিকগঞ্জে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে হাসিনা পারভিন নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আমরা এ যাবৎ পর্যন্ত 4 জন শিক্ষকের মৃত্যু খবর শুনলাম বা জানলাম। আমরা মূলত আপনাদের সামনে এই হিট ওয়েভের কারণে অনেক শিক্ষার্থীদের তথ্য আমাদের কাছে আসছিল, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরিনি, বরঞ্চ শিক্ষক যারা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, শিক্ষার্থীরা যাদের শিক্ষককে হারিয়েছেন এই হিট ওয়েভের কারণে, তাদের লিস্ট আপনার সামনে তুলে ধরেছি। তবে একটা কথা মনে হলো যে শিক্ষণের যে ফল তার চেয়ে বড় ক্ষতি হয়ে গেল এই শিক্ষক শিক্ষিকাকে হারিয়ে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।